আচ্ছা, আমরা এখন মূলত শিখব হচ্ছে আমরা আবার সিএসএস এ যাব। আমরা এর আগের ক্লাসটাতে শিখেছিলাম হচ্ছে প্যাডিং এবং মার্জিন। প্যাডিং মার্জিন নিয়ে কারো আশা করি সমস্যা নেই। আচ্ছা, এবার হচ্ছে তাহলে আমরা চলে যাব হচ্ছে বর্ডার। আমরা অ্যাকচুয়ালি বর্ডারে চলে যাব। আমি একটা কাজ করি, এই সবগুলো সিএসএস গুলোকে আমি এখান থেকে ফেলে দিই। সব কন্ট্রোল এ দিয়ে ক্লিক করে দিলাম এবং এখান থেকেও এই যে বডির ভিতরে সবগুলোকে আমি কমেন্ট আউট করে রাখি। এবার এখানে হচ্ছে আমরা ধরেন একটা নিলাম H1 ট্যাগ বর্ডার। ওকে, ফাইন। সো এইটাকে আমরা এখন বর্ডার হিসেবে কাজ করব। তো আমরা এখানে একটা কাজ করি, আমরা এখানে একটা ক্লাস নেই হচ্ছে বর্ডার। সবসময় কি করবেন, আপনার এলিমেন্ট যে উদ্দেশ্যে এলিমেন্টটা লিখেছেন বা যে টপিকের উপরে এলিমেন্টটা লিখেছেন সেই টপিকের নামেই আপনি এই ক্লাসের নামকরণ করবেন, অথবা আইডি দিলে আইডির নামকরণ করবেন। তারপরে আপনি দ্রুত খুঁজে পাবেন। হ্যাঁ, আপনি যদি ভিন্ন নাম দেন তাহলে অনেক সময় আপনার মনে পড়বে না, আপনি খুঁজে পাবেন না, 2 দিন পরে নিজের কোড নিজেই খুঁজে পাবেন না। এই জন্য সবসময় রিলেটেড নাম দেওয়ার চেষ্টা করবেন। সো আমরা তাহলে এখানে ডট BORDER বর্ডার দিলাম, কারণ আমি ক্লাসটার নাম দিয়েছি বর্ডার। এখন বর্ডারের বেসিক যে এলিমেন্ট আছে সেটা হচ্ছে বেসিক্যালি 3টা এলিমেন্ট আমাদের দিতে হয়। একটা হচ্ছে বর্ডারের উইথ, একটা হচ্ছে কালার, 4টা এলিমেন্ট দিতে হয়। আর একটা হচ্ছে আপনার হলো কি বলে টাইপ বা স্টাইল। হ্যাঁ, এই তা আমরা এখানে দিলাম প্রথমে হচ্ছে বর্ডার উইথ, বর্ডার হাইফেন উইথ। সো এই যে বর্ডার উইথটা আমরা দিলাম, এখন ধরেন এটাকে আমি দিলাম হচ্ছে 1px। আমরা কিন্তু এখানে বর্ডারটা দেখতে পাবো না, কারণ বর্ডারের কোনো কালারই নেই, মানে সে ট্রান্সপারেন্ট হয়ে আছে। আমি এখানে যত বড় পিক্সেল, যত মোটাই দেই না কেন, এটার উইথটা যত বেশি করি না কেন, কিন্তু আমার এইখানে কিন্তু দেখা যাবে না, কারণ এটার কোনো কালার নেই, তাই সে অদৃশ্য হয়ে আছে। হ্যাঁ, আচ্ছা, যেমন কোনো কাচের যদি কালার না থাকে আমরা ওই কাচকে দেখতে পাই না কিন্তু, ঠিক আছে? যখন ওইটার ট্রান্সপারেন্সি এত স্বচ্ছ থাকে যে আমরা দেখতেই পাই না। হ্যাঁ, যদি স্বচ্ছতা কম থাকে তখন ওইটার ভিতরে একটা কালার বিরাজ করে, তখন আমরা ওইটাকে বুঝতে পারি, দেখতে পারি যে এখানে একটা কাজ আছে। সো তাহলে এখানে আমাদেরকে একটা কালার দিতে হবে, কালার বর্ডার কালার, বর্ডার কালার। আর ধরেন আমরা এখানে দিলাম হচ্ছে রেড। তাহলে এখানে আমরা এখনও দেখতে পাচ্ছি। কারণ হচ্ছে আমাদের আরও একটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে বর্ডার স্টাইল। মানে এই স্টাইলটা 3-4 রকমের বর্ডার স্টাইল আছে। আমরা প্রথমে দিলাম হচ্ছে বর্ডার স্টাইল, বর্ডার টাইপ অথবা স্টাইল, TYPE টাইপ না স্টাইল, বর্ডার STY স্টাইল। এখন স্টাইল হচ্ছে আমরা যদি সলিড দেই, সলিড, তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি যে এটার একটা বর্ডার হয়ে গেছে। দেখেন 1 পিক্সেল দিয়ে বর্ডার আছে। আমি যদি এখানে 5 পিক্সেল দিই তাহলে এটা আরেকটু মোটা হবে, আরেকটু চওড়া হবে। আমি যদি এখানে রেডের জায়গায় হচ্ছে গ্রিন দেই তাহলে এটা গ্রিন কালার হয়ে যাবে। আমরা বুঝতে পারছি যে এখানে এই যে বর্ডারটা হচ্ছে এই যে 3টা CSS প্রপার্টি দিয়েছি, বর্ডার উইথ, বর্ডার কালার এবং বর্ডার স্টাইল, এই 3টার কি বলে কম্বিনেশনে আমরা এই বর্ডারটা পেলাম। এই 3টা লাইনকে আপনি একসাথে একটা লাইনের মধ্যে লিখে ফেলতে পারেন। যেমন আমি এইভাবে লিখছি না, ধরেন আমি লিখবো হচ্ছে এইভাবে বর্ডার, প্রথমেই দিব হচ্ছে আমরা বর্ডার, আমরা প্রথমেই দিব হচ্ছে ওই যে বর্ডারের উইথ কত px, ধরেন আমরা দিলাম হচ্ছে 5px। এখন বলে দিতে হবে বর্ডারের স্টাইল, মানে এটা সলিড হবে কিনা, আমরা দিলাম হচ্ছে SOLID সলিড। এবার দিতে হবে বর্ডারের কালার। আমি যদি কালারটা না দিই ডিফল্টভাবে সে ব্ল্যাক নিয়ে নিবে, আর যদি আমি কালার দেই ধরেন GREEN গ্রিন, তাহলে এখানে আমাকে গ্রিন কালার হবে। দেখেন এইখানে কিন্তু আমি একই লাইনের ভিতরে বর্ডার দিয়ে আমাকে আলাদা করে বলতে হলো না যে বর্ডার উইথ, বর্ডার কালার, বর্ডার স্টাইল। আমি শুধু এই প্রপার্টির নামগুলো লিখে দিলাম, এই প্রপার্টির নামগুলো লিখে দিলাম, আর সাথে সাথে দেখেন এখানে বর্ডার হয়ে গিয়েছে এটা। এখন এই সলিডের টাইপ আছে, আমি যদি সলিড না দিয়ে বলি ড্যাশড, DASHED ড্যাশড, তাহলে এখানে যে ড্যাশ ড্যাশ করে লাইনটা আসবে, সলিড আসবে না। আবার আমি যদি বলি ডটেড, DOTTED ডটেড, তাহলে এখানে যে ডটেড হয়ে এই বর্ডারটা আসবে।
সো এইভাবে এই তিনটা স্টাইলে আমরা এটাকে করতে পারি। আর একটা হচ্ছে নান, মানে আমি যদি এখানে নান দেই তাহলে বর্ডার আসলে থাকবেই না। মোটেই চারটা। একটা হচ্ছে নান, আপনি যদি কোনো কিছুর বর্ডার না চান তাহলে আপনি সরাসরি এখানে এই ডিরেক্টলি এই কথাটা লিখে দেবেন বর্ডার নান, মানে যদি আগে থেকে তার বর্ডার থাকে তাহলে আপনি সরাসরি যে এটা লিখবেন যে বর্ডার নান। আর যদি আপনি বর্ডার চান তাহলে এইখানে কি টাইপের বর্ডার চান সেটা আপনি বলে দেবেন, সলিড নাকি ড্যাশড নাকি ডটেড, কী টাইপের বর্ডার আপনি চান সেটা এখানে বলে দিবেন। এই হচ্ছে মূলত বর্ডারের বেসিক ইয়া, যে বর্ডার, একটা বর্ডার নিতে গেলে তার এই তিনটা জিনিস আমাকে বলে দিতে হয়। বর্ডারের উইডথটা কত হবে, বর্ডারের বর্ডার টাইপটা কী হবে, মানে বর্ডারের স্টাইলটা কী হবে, সেটা কি সলিড ডটেড না ড্যাশ, আর বর্ডারের কালারটা কী হবে এটা। আরেকটা জিনিস আছে ফ্যান্টাস্টিক একটা জিনিস, সেটা হচ্ছে বর্ডার রেডিয়াস। আপনি বর্ডার দিতে গেলে এটাতেই হবে, কিন্তু আমরা যদি চাই যে এই যে কোণাগুলো এরকম এরকম হার্ডনেস থাকবে না, এটা একটু সফটনেস হবে, অর্থাৎ এই কোণাগুলো একটু রেডিয়াস বাড়িয়ে দিব আমি, এটা একটু স্মুথ হবে, গোলাকৃতির হবে, তখন আমরা এখানে বলবো বর্ডার রেডিয়াস। বর্ডার এই যে রেডিয়াস, বর্ডার হাইফেন রেডিয়াস দিয়ে আমরা যদি ধরেন প্রথমে আমরা 5px দিলাম, তাহলে দেখেন এই যে 5 পিক্সেল এই যে স্মুথ হয়ে গেল, এই যে কর্নারগুলো বেঁকে গেল, মানে একদম স্মুথ। আমি যদি একটু বড় করি তাহলে এটাকে যে আমরা দেখতে পাবো দেখুন একটু স্মুথ হয়ে গেছে। তো জুম ইন করে দিলাম, এই বর্ডার 5 পিক্সেল দিলাম, স্মুথ হয়ে গেল। আমি যদি 5-এর জায়গায় ধরেন আমরা 20 পিক্সেল দিই তাহলে এটা আরেকটু এই যে দেখেন একদম গোলাকৃতি হয়ে গেছে। আমি একটা কাজ করি, প্রথমে 10 পিক্সেল দিই, তা এই যে 5 ছিল হচ্ছে এইটা, এই যে 5-এ হচ্ছে এরকম স্মুথ, আমি যদি 10 দেই তাহলে আরেকটু স্মুথ হবে এভাবে। আমি যদি 15 দেই তাহলে আরেকটু স্মুথ হবে। এইভাবে বাড়াতে 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 ধরেন আমি যদি এখানে 30 দিই, তো অনেক অনেক বাড়িয়ে দিলাম, তাহলে এটা দেখেন একটা বেলুনের মতো হয়ে গেল, মানে এটা একদম রাউন্ডেডের মতো হয়ে গেল এই যে কর্নারগুলো। হ্যাঁ, তো এইভাবে আমরা বর্ডার রেডিয়াস দিয়ে একটা এরিয়াকে এরকম সৌন্দর্যমণ্ডিত করতে পারি। এবং বর্ডার রেডিয়াসের আরেকটা সুন্দর কি আছে সেটা আমি এইখানে একটু দেখাচ্ছি। ধরেন এইখানে আমরা একটা ডিপ ট্যাগ নিই, হ্যাঁ, ডিআইপি ডিপ, এই ডিপ ট্যাগের ভিতরে আমি একটা ছবি দেবো। তার আগে আমরা এখানে একটা কাজ করি, এই ডিপ ট্যাগটাকে আমরা এখানে এটার একটা ক্লাস দিই, ক্লাস আমরা যে কোনো একটা ক্লাস দিই, আমরা ক্লাস দিলাম হচ্ছে রাউন্ডেড, এটার একটা ক্লাস দিলাম রাউন্ডেড, যাতে অন্য ডিপের উপরে এটা অ্যাপ্লাই না হয়। হ্যাঁ, তাহলে আমরা একটা ক্লাস নিলাম রাউন্ডেড, ক্লাস নিয়ে এইখানে আমরা প্রথমে আমি বললাম হচ্ছে এটা কিন্তু দেখা যাবে না, কারণ এই ডিপের ভিতরে আমি কিছু লিখি নাই, এই কারণে দেখা যাবে না। যদি এটার ভিতরে কিছু লিখতাম তাহলে আবার দেখা যেত, এটা কিন্তু দেখা যাচ্ছে। আমি কিছু লিখবো না, এটাকে আমি হাইট উইথ দিয়ে বাড়াবো। তা প্রথমে এটাকে আমি দিলাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, ধরেন এটা ব্যাকগ্রাউন্ড দিলাম হচ্ছে আরইটি রেড। ফাইন, তা ব্যাকগ্রাউন্ড দিলেও এটা দেখা যাবে না, কারণ এটার কোনো হাইট উইথ নাই, এটা হচ্ছে একদম এই পার ওই পারের সাথে মিলে আছে, লেফট রাইট টপ বটমের সাথে একদম মিশে আছে, ফলে অদৃশ্য হয়ে গেছে, ওর যে ব্যাকগ্রাউন্ডের কালার এটা দেখা যাচ্ছে না। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা এখানে আমরা দিয়ে দিই হচ্ছে এটার হাইট হবে, ধরেন আমরা দিলাম হচ্ছে 200px, তাহলে দেখেন এটা দেখা যাবে 200px, এটা দেখা যাচ্ছে। আমরা একটা কাজ করি, এটাকে জুম ইন করা আছে, আমি 100%-এ নিয়ে যাই, ওকে নাইস। তাহলে এটা দেখেন এখানে এটা এরকম হবে। এখন আমি যদি এটার উইথটাকেও সমান করে দেই, উইথ, যেহেতু এটা হচ্ছে আপনার ব্লক লেভেল ট্যাগ, ডিপ হচ্ছে ব্লক লেভেল ট্যাগ, তাই ও কিন্তু এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত দখল করে নিয়েছে। এখন আমি যদি এটার উইথটাকেও 200 করে দিই তাহলে এটা স্কোয়ার হয়ে যাবে পিএক্স। এখন হাইটেও 200 এবং উইথও 200, তাহলে এটা ডেফিনেটলি কী হবে, এটা স্কোয়ার হয়ে যাবে। এবার দেখেন বর্ডার রেডিয়াস দিলে কী হয়। বর্ডার রেডিয়াস ওই যে আমি যদি এখানে ধরেন 20 পিক্সেল দিই, তাহলে এখানে এই যে কোণাটা একটু রাউন্ডেড হলো। আমি যদি এখানে 30 পিক্সেল দিই তাহলে আরও একটু রাউন্ডেড হলো। এইভাবে আমি যদি এখানে ধরেন পার্সেন্ট দিই, পার্সেন্ট ধরেন এখানে প্রথম দিলাম হচ্ছে 5% বা 6%, তাহলে এই যে এরকম হলো। এখন আমি যদি এখানে 50% দিই, দেখবেন কি ঘটনা ঘটে। আমি 50% দেওয়ার সাথে সাথে এটা একদম অ্যাকুরেটলি গোল হয়ে গেল, মানে ওইটার কর্নার বাঁকা হতে 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 গোল হয়ে গেল। এখন আপনি এখানে 50% দেন আর ম্যাক্সিমাম আপনি 100% দেন, কোনো পার্থক্য হবে না, এটা পুরোপুরি
গোল হয়ে যাবে। তো এইভাবে কোনো একটা সার্কেলকে যদি আপনি এরকম গোলাকৃতি করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে, এটার একটা নির্দিষ্ট মানে এটাকে স্কোয়ার শেপে নিয়ে আসতে হবে, অর্থাৎ হাইট উইডথ সমান দিতে হবে এবং সেটার বর্ডার রেডিয়াসকে আপনি পার্সেন্টেজে দিতে হবে, পার্সেন্টেজ। আচ্ছা, এইখানে আপনি একটা কথা হচ্ছে, আপনি পিক্সেলে দিলেও কিন্তু সমস্যা হইতো না, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে হয়তো কি আপনি কত পিক্সেল দিলে এটা গোল হবে, আপনি 300 পিক্সেল দিয়ে দেন, 300 পিক্সেল। তো এইখানে আপনাকে এরকম বড় একটা অ্যামাউন্টের পিক্সেল দিতে হবে। এখন যদি এটা সার্কেলটা আরও বড় হতো, ধরেন সার্কেলটা 1000 পিক্সেল বা 1000 পিক্সেল, তখন কিন্তু আবার 300 পিক্সেল এটা এরকম সার্কেল গোল হইতো না। কিন্তু আপনি যদি এটাকে রেসপন্সিভ দেন, মানে 100% দেন, এই 100% দিয়ে দেন, তাহলে এইটা যত বড়ই হোক, এটা 200 পিক্সেলের জায়গায় যদি 2 লক্ষ পিক্সেলও হইতো, তাহলেও এটা গোল হইতো। আবার এটা যদি 10 পিক্সেল হইতো, তাহলেও এটা গোলাকৃতির হয়ে যেত। আমি বোধহয় বুঝাতে পেরেছি যে আপনি যখন স্কোয়ার শেপ করবেন, মানে হাইট উইডথ যখন ওই এলিমেন্টের হাইট উইডথ যদি সমান থাকে, তাহলে আপনি বর্ডার রেডিয়াসটা দিবেন পার্সেন্টেজ। হ্যাঁ, এটা মানে খুবই ফলপ্রসূ। কিন্তু আপনার যদি হাইট উইডথ সমান না থাকে, ধরেন আপনি দিলেন হচ্ছে এইখানে হলো আপনি দিলেন উইথ হচ্ছে আপনি 400 করলেন আর কি, হ্যাঁ, 400 করলেন, সরি হাইট না, উইথকে আমি 400 করলাম। আচ্ছা, হাইট করলেও সমস্যা ছিল না, একই কথা। দেখেন, এখন যখন আপনি চাচ্ছেন এইটাকে এই যে এইরকম, এই যে এইটার মতো এত সুন্দর করে শেপটা, এই যে উপরে যে গ্রিন কালারের শেপটা আছে এরকম সুন্দর করে হবে, কিন্তু এটা কিন্তু ডিম্বাকার হয়ে গেল, এটা কিন্তু ওইটার মতো করে সুন্দর করে হচ্ছে না। এই ক্ষেত্রে আপনি পার্সেন্টেজ দিতে পারবেন না। যদি হাইট উইথ সমান না থাকে, তাহলে আপনি পার্সেন্ট দিলে এই যে এইটা এই উপরেরটার মতো এত সুন্দর করে এই যে রাউন্ডেড হবে না, এই যে দুই সাইড এটা এরকম ডিমের মতো এরকম হয়ে যাবে। যদি ডিমের মতো করতে চান তাহলে পার্সেন্ট দিয়ে করবেন, আর যদি ডিমের মতো করতে না চান তাহলে আপনাকে এটাকে পিক্সেল দিবেন। ধরুন আপনি 30 পিক্সেল দিলেন, তাহলে এটা দেখেন এরকম হবে। তার মানে আমি যদি এখানে মিনিমাম 100 পিক্সেল দিই, তাহলে এটা মোটামুটি এই যে দেখেন এইটার মতো কত সুন্দর একটা ক্যাপসুলের মতো হয়ে গেল। আপনি এই ক্যাপসুল কোনোদিনও বানাতে পারবেন না যদি এই পার্সেন্টেজ দেন, এখানে এই যে বর্ডার রেডিয়াসটা এখানে পার্সেন্টেজ দেন। অর্থাৎ আপনি পার্সেন্ট ব্যবহার করবেন বর্ডার রেডিয়াসে তখনই যখন ওই এলিমেন্টের হাইট এবং উইথটা সমান হবে, তাহলে আপনি এটা গোলাকৃতি পাবেন। যদি আপনি এরকম ক্যাপসুল আকৃতির চান, তাহলে এই যে হাইট উইথ তো সমান হতে পারবে না, তাহলে ক্যাপসুল আকৃতির হবে না, তখন আপনি এটাকে পিক্সেলে দিবেন। আর যদি মনে করেন যে না, ডিমের মতো বানাবো এটাকে, তাহলে আপনি পার্সেন্ট করে দিবেন, তাহলে এটা ডিমের মতো হবে। কারণ আপনি এটার যদি আপনি ডিম্বাকার বানাতে চান, তাহলে আপনি পার্সেন্ট ছাড়া ডিম্বাকার বানাতে পারবেন না। আপনি পিক্সেল দিয়ে বর্ডার রেডিয়াস পিক্সেল দিলে কিন্তু ডিম্বাকার হবে না। ঠিক আছে? তো মোটামুটি আমরা বুঝলাম যে কিভাবে অ্যাকচুয়ালি আপনার এই যে বর্ডার কীভাবে কী এলিমেন্ট দিলে বা কী সিএসএস প্রপার্টি ব্যবহার করে এটাকে বর্ডার তৈরি করা যায়, এবং কিভাবে আমরা এক লাইনের মধ্যেই বর্ডারটা দিয়ে দিতে পারি, এবং বর্ডার রেডিয়াসটা কি, কখন আমরা হচ্ছে পার্সেন্ট ব্যবহার করব, কখন আমরা পিক্সেল ব্যবহার করব বর্ডার রেডিয়াসের মধ্যে, এবং কখন আমরা এই যে হাইট উইথ ডিফারেন্ট দিব, এটা ডিপেন্ড করবে আমাদের পারপাসের উপরে। আমরা যদি এরকম ক্যাপসুল তৈরি করতে চাই, ডেফিনেটলি আমরা হাইট উইথ সমান হবে না। আবার যদি আমরা একটা গোল আকৃতির একটা সার্কেল তৈরি করতে চাই, ডেফিনেটলি তার হাইট উইথ হবে স্কোয়ার। হ্যাঁ, এইরকম স্থানকাল পাত্রভেদে মানে আপনার পারপাসের উপরে ডিপেন্ড করবে যে আপনি অ্যাকচুয়ালি কী টাইপের হাইট উইথ এবং কী টাইপের বর্ডার রেডিয়াস দিবেন। এই বিষয়গুলো ডিপেন্ডস অন আপনার পারপাসের উপর। ওকে, এখন দেখেন এই যে এইটাকেও কিন্তু আমরা ওই যে বর্ডার দিয়ে দিতে পারি, যে এইটাকেও আমরা চাইলে সেরকম বর্ডার অ্যাপ্লাই করতে পারি। আমরা যদি বলি যে বর্ডার 1px সলিড, আমরা দিলাম হচ্ছে ধরেন গ্রিন, ওকে, অথবা হচ্ছে ইয়েলো গ্রিন দিলাম আমরা, ইয়েলো গ্রিন। আচ্ছা, এখন আমরা এটাকে ধরেন দিলাম হচ্ছে 3px। তাহলে দেখেন এই যে এইখানে সলিড না দিয়ে আমি যদি দেই হচ্ছে ড্যাশ, আচ্ছা, আমরা দেখেন এই যে এখানে কত সুন্দর করে আমরা এই যে এটার চারপাশে সলিড ড্যাশ পেলাম। আমার মনে হচ্ছে এটাকে হচ্ছে আমরা ব্ল্যাক দিলে বেশি ভালো পাবো, অথবা ব্ল্যাক। হ্যাঁ, দেখেন এই যে এই কত সুন্দরভাবে চারপাশে আমরা, এটা মনে হচ্ছে যে সুতা দিয়ে সেলাই করা এটা। হ্যাঁ,
সো এইরকম স্টাইলের নানান রকম স্টাইল আমরা দিতে পারি, যে এরকম বিভিন্ন এলিমেন্টের উপরে এই যে বর্ডার, বর্ডার রেডিয়াস, বর্ডার যে স্টাইল, এগুলোর মাধ্যমে আমরা এই বিভিন্ন রকমের ইফেক্ট, বিভিন্ন রকমের শেপ, হাইট উইডথ ব্যবহার করে এইগুলো আমরা তৈরি করতে পারি। ওকে, আমরা বর্ডার সম্পর্কে আরও কিছু তথ্য আমরা দেখব এখন। চলুন আমরা একটু দেখি যে বর্ডার দিয়ে, বর্ডার ব্যবহার করে আমরা আর কি কি তৈরি করতে পারি। ওকে ফাইন। সো প্রথমে আমরা এখানে আরেকটা নেই, আরেকটা ডিভ নেই, এই ডিআইভি, এটার একটা ক্লাস নিব হচ্ছে, আমি যদি ডট দিয়ে ক্লাসটা লিখে দিই হয়ে যাবে TRIANGLE, ট্রায়াঙ্গেল। এবার ট্যাব দিলে দেখেন আমাদের একটা ডিভ হলো, তার মধ্যে একটা ক্লাস হলো এবং তার মধ্যে ট্রায়াঙ্গেল হলো। আমি আবার দেখাই, আপনি যেহেতু ক্লাস নেবেন আর ক্লাসের এটা হচ্ছে ডট, এখন আপনি এই ক্লাসের একটা নাম দিবেন TRIANGLE, আমি দিলাম হচ্ছে এইটা। এখন ট্যাব বা এন্টার দিলে আপনার একটা ডিভ ট্যাগ হয়ে যাবে, তার মধ্যে ক্লাস হবে ট্রায়াঙ্গেল। আমরা এটাই চেয়েছিলাম। এখন ট্রায়াঙ্গেলটাকে ধরে আমরা হচ্ছে এইখানে ডট ট্রায়াঙ্গেল দিয়ে আমরা সিলেক্ট করে নিলাম। এবার এখানে গিয়ে আমরা হচ্ছে এটার ইয়াতে দিই, প্রথমে আমরা বলি যে এটার ব্যাকগ্রাউন্ড হবে বর্ডার কালার, বর্ডার হাইফেন কালার আমরা দিলাম হচ্ছে ধরেন গ্রিন। ওকে, এখন বর্ডারের তো নাই, মানে কি বলে এটাকে, বর্ডারের তো টাইপ দেইনি আমরা, তো আমরা বর্ডারে একটা টাইপ দিয়ে দিই। বর্ডার টাইপ কি হবে, সরি বর্ডার স্টাইল, বর্ডার স্টাইল হচ্ছে মানে সলিড। আচ্ছা, এখন এইটাকে যদি আমরা এক লাইনে লিখি, দেখেন এখন এইখানে আরেকটা জিনিস আছে, আমি ট্রায়াঙ্গেলটা একটু পরে দেখাবো, তার আগে বর্ডারটা আর একটু দেখাই, আরও সুন্দর সুন্দর অপশনগুলো বর্ডারে রয়েছে। তার আগে আমি একটু হাইট উইডথ দিই, হাইট ধরেন আমি 200 পিক্সেল দিই, এবং এইটার হচ্ছে উইথও হচ্ছে 200 px, এবং এটা ব্যাকগ্রাউন্ড কালার দেই, ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি রেডি দিচ্ছি। আচ্ছা, এই যে এটা হলো, আমি এটার উপরে একটা মার্জিন দিতে চাইলে এখানে আমি বলে দিতে পারি MARGIN মার্জিন টপ, মার্জিন টপে আমরা ধরেন এখানে 15 পিক্সেল বা 20 পিক্সেল আমরা দিয়ে দিই, যাতে উপরেরটার সাথে এটা মিলে না যায়। ওকে, এটা তো আমরা এর আগে একটা ক্লাসে শিখেছিলাম যে মার্জিন কিভাবে দিতে হয়। সো আমি সেইটারও লিঙ্ক, মার্জিন প্যাডিংয়ের একটা ক্লাস, সেটার লিঙ্কটা আমি দিয়ে দেবো আপনাদেরকে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন আর কি। হ্যাঁ, আচ্ছা, এখন এই যে মার্জিনটা আমরা দিলাম যাতে এটার উপরে একটা গ্যাপ তৈরি হলো। এখন দেখেন আমরা চাচ্ছি কি যে এইটার শুধু লেফটে বর্ডার দিব আমি, হ্যাঁ, এই স্কোয়ারের শুধু লেফটে বর্ডার থাকবে। তা আমি দিলাম এখানে BORDER, বর্ডার হচ্ছে লেফট, বর্ডার লেফট, লেফট হচ্ছে আমি ধরেন এখানে 10 px দিলাম বর্ডার লেফট। এখন শুধু এটা দিলে হবে না, আমরা জানি যে এটার বর্ডার স্টাইলটা দিতে হবে সলিড। এই দেখেন এটার লেফটে 10 পিক্সেল বর্ডার দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ, আমি যদি কালার চেঞ্জ করে দিতে চাই সেটাও সম্ভব। আমরা যদি বলি যে এটার কালারটা হবে ধরেন গ্রিন, তাহলে এটার কালার হবে লেফটে গ্রিন। এখন যদি আমি বলি যে এটার টপেও আমি একটা বর্ডার দিব, বর্ডার TOP টপ, টপেও হচ্ছে আমি এরকম ধরেন আমি দিলাম হচ্ছে 6 px, হ্যাঁ, এবং এটার সলিড, আচ্ছা এটা আমি ড্যাশে দিই, টেস্ট, এবং এটার কালার হবে হচ্ছে ধরেন আমরা দিলাম হচ্ছে ব্লু, ব্লু। তাহলে দেখেন এই যে উপরে একটা ব্লু কালার হলো, এবং এটার থেকে আমি একটু বড় দিই, এটা হলো 15 দিলাম আর কি, একটু বড় দিই যাতে পার্থক্যটা বোঝা যায়। দেখেন এটার থেকে, এই যে লেফটের এটার থেকে উপরেরটা বর্ডারের উইডও বেশি, কালারটাও ডিফারেন্ট। এখন আমি আবার রাইটে দিব, একটা রাইটে দিই বর্ডার রাইট। ওকে, বর্ডার রাইটে আমি দিলাম হচ্ছে ধরেন 25 px, এটা দিলাম হচ্ছে ডটেড, ডটেড আমি কালার দিলাম হচ্ছে ইয়েলো, ইয়েলো। তাহলে এটা কিন্তু ওই এটার থেকেও মোটা হয়েছে। আমরা যদি এখানে সলিড দিই তাহলে বুঝতে পারবো যে এটা
বাকি দুইটার থেকে এটা বেশি মোটা। দেখেন এই যে এই পাশেরটার থেকে ওইটা মোটা, এই পাশেরটার থেকে ওইটা মোটা। ডটেড। এবার যদি আমি বলি যে বর্ডার বটম, 35 px সলিড, আমি দিলাম হচ্ছে কালার ইয়েলো গ্রিন দেই। আচ্ছা, তাহলে দেখেন এটার এই যে চারপাশে আপনি ডিফারেন্ট কালার, ডিফারেন্ট বর্ডারের স্টাইল, ডিফারেন্ট বর্ডারের উইথ, এগুলো কিন্তু আপনি বিভিন্নভাবে দিতে পারেন। এবং নট অনলি দ্যাট, এটা যেরকম হচ্ছে বর্ডার দিয়েছি আমরা, এটা হলো বর্ডারের কালার, বর্ডারের স্টাইল এবং বর্ডারের কি বলে এটাকে কালার, বর্ডারের উইথ, বর্ডারের স্টাইল, এগুলো দিয়েছি। এখন বর্ডার রেডিয়াসও কিন্তু আমরা এভাবে করতে পারি। আমরা যদি চাই যে বর্ডার রেডিয়াসটা শুধুমাত্র এই যে লেফট টপ কর্নারে দিব, অর্থাৎ বাঁ দিকের উপরের কর্নারে দিব, তখন আমরা এখানে বলতে পারি বর্ডার রেডিয়াস, বর্ডার টপ লেফট রেডিয়াস। এই দেখেন এই যে বর্ডার টপ মানে উপরে, লেফট মানে বাই, রেডিয়াস এখান ধরেন আপনি দিলেন হচ্ছে 10 px। এখন দেখেন এটা কিন্তু শুধুমাত্র এই যে টপ লেফট যে বর্ডারটা সেটাই কিন্তু হলো, এটা কিন্তু অন্য ইয়ার সাইড কিন্তু হলো না। আমি একটু বেশি দেই, ধরেন 20 px, তাহলে এটা ভালো বোঝা যাবে। দেখেন এটা কিন্তু এই যে টপ লেফট বর্ডারটা হলো, এই কর্নারটাতে বর্ডার রেডিয়াস হয়েছে, বাকি ইয়াতে হয়নি। এখন এটাকে আমি কপি পেস্ট করে আমি এইবার এটাকে দিব হচ্ছে লেফট, এই সরি বটম লেফট, হ্যাঁ বটম রাইট দিব, আমি লেফট দিব না, বটম রাইট। এটা এই যে দেখেন এই যে বটম রাইটে, মানে এই যে টপ লেফটে আর বটম রাইটে কিন্তু বর্ডার রেডিয়াস হলো, কিন্তু টপ রাইটে নেই এবং বটম লেফটে নেই। এখন আপনি যদি আরেকটা দেন এখানে, যদি বলেন যে বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস হচ্ছে আপনি দিলেন হচ্ছে বটম রাইট, বটম লেফট। তো বটম লেফটে ধরুন আমরা একটু বেশি দিলাম, এখানে দিলাম হচ্ছে 35 px। তাহলে দেখেন এই যে বটম লেফটে কিন্তু একটু বেশি হলো 35 px। এবার আমরা এটাকে আমরা করি হচ্ছে বটম সরি টপ রাইট, টিওপি, আর এটা হচ্ছে রাইট। তো এটাকে দিলাম ধরেন আমি আরও একটু বেশি দিলাম 45, ঠিক আছে। সো এইভাবে আপনি বর্ডার যেরকম চারপাশে 4 রকম দিতে পারেন, বর্ডার রেডিয়াসও কিন্তু আপনি চারপাশে 4 রকম দিতে পারেন। তো আপনি চাইলে এক পাশে দিবেন, 3 পাশে দিবেন না, 2 পাশে দিবেন, 2 পাশে দিবেন না, এরকমও করতে পারেন। তাহলে বর্ডার দিয়ে দেখেন আমরা কত কিছু শিখলাম। প্রথমে এই 3 ভাবে বর্ডার দেওয়া যায়, এই 3 লাইনকে আবার আপনি এক লাইনে লিখতে পারেন। তারপরে বর্ডারকে আবার এই যে এইভাবে প্রতিটা সাইডে আলাদা বর্ডার দেওয়া যায়, ভিন্ন বর্ডারের উইথ, বর্ডারের স্টাইল, বর্ডারের কালার ভিন্নভাবে দেওয়া যায়। এবং আপনি এইখানে বর্ডারের রেডিয়াসটাকেও ডিফারেন্টভাবে দিতে পারেন। তো আমরা এইখানে এই যে বর্ডার নিয়ে বিভিন্ন টাইপের শিখলাম। আমরা পরবর্তী ক্লাসে আমরা ভিন্ন জিনিস নিয়ে আবার আসবো, ঠিক আছে।